মহিলাদের হাতের ব্যথা এবং শোল্ডার জয়েন্ট এলবো জয়েন্টের ব্যথার কারণ যখন ভ্যানিটি ব্যাগ বা তারা যে অফিসে যে ব্যাগগুলো বহন করে সেইটায়, তখন সেটার সমাধান কিন্তু অনেকটা তাদের কাছেই থাকে। তো আজকের ভিডিওটা আমরা মেনলি মহিলা বা মেয়েদের যে শোল্ডার জয়েন্টে ব্যথা এবং এলবো জয়েন্টে ব্যথা, সেই ব্যথার কারণ সম্পর্কে একটু আলোচনা করছি। সো অনেক অনেক রোগীদের আমাদের কমপ্লেন থাকে যে দীর্ঘমেয়াদী তাদের শোল্ডার জয়েন্ট এবং এলবো জয়েন্ট, বিশেষ করে এই কনুইর এই জয়েন্টটার মধ্যে তাদের তীব্র ব্যথা থাকে। তো যদি আমি হিস্ট্রি নেই তাহলে দেখা যায় তাদের ক্ষেত্রে বেশিরভাগ মহিলারাই গিয়ে ভারী ব্যাগ বহন করে, এবং মহিলাদের ব্যাগ বহন করার টেন্ডেন্সি হচ্ছে যে তারা হাতের এই অংশটার মধ্যে ব্যাগটা ঝুলাই রাখতে চায়। সো এই দীর্ঘমেয়াদী যখন হাতটা এরকম ঝুলানো থাকে, তখন আমাদের এই মাংসপেশির উপরে এবং এই মাংসপেশির উপরে অনেক বেশি স্ট্রেস পড়ে, এবং এই স্ট্রেসের কারণে দীর্ঘদিন যখন এই স্ট্রেসটা পড়ে, তখন আমরা বলি স্ট্রেস পেইন। স্ট্রেস পেইন মানে ওই টেন্ডনগুলো, মাসেলের টেন্ডনগুলো আস্তে আস্তে ইনফ্লাম হয়ে যায়, এবং তখন একটা ক্রনিক পেইন জেনারেট হয়। সে কোনো কিছুতেই ভালো ফিল করে না, ওষুধেও ভালো ফিল করে না, সে তখন আইসিং করলেও ভালো ফিল করে না। সো প্রবলেমটা কিন্তু তখন তার নিজের, সে কোনো ধরনের ট্রিটমেন্টও রেজাল্ট পায় না, কারণ সে তার এই বদ অভ্যাসটা পরিবর্তন করে না। সো আমরা যখন এই রোগীদের যদি পরামর্শ দেই, সো এই ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে কিছু জিনিস, কিছু দিক মেনটেন করে চলতে হয়, যে ব্যাগটা সে কীভাবে ধরবে। সো যদি কেউ এই ধরনের সমস্যায় অলরেডি ভুগে থাকেন, তাহলে অবশ্যই তাকে ভ্যানিটি ব্যাগের ওজনটা হালকা করতে হবে। এটা হলো প্রথম কাজ, যে ওজনটা অনেক বেশি ওজনের ভ্যানিটি ব্যাগ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার গিয়ে তাদেরকে অবশ্যই কী করতে হবে, ব্যাগটা স্ট্রেট হ্যান্ড মানে সোজা হাতে ব্যবহার করতে হবে। লাইক ওরা যে এইরকম ভাঁজ করে ব্যবহার করে, এই টেন্ডেন্সিটা বাদ দিয়ে তাকে হাতটা সোজা করে ব্যবহার করতে হবে। এই 2টা অভ্যাস যদি সে পালন করতে পারে, তখনই কিন্তু তার এই পরিবর্তনটা দেখা যাবে। এখন কথা হলো, যারা অলরেডি এই ব্যথা ভুগতেছেন, তারা কিন্তু শুধু এই 2 অভ্যাস পালন করলেই হবে না, তাদের করতে হবে কি, তাদের ট্রিটমেন্টের মধ্যেও আসতে হবে। এবং এই ক্ষেত্রে ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো ফিজিওথেরাপিস্টরাই করে, কারণ ফিজিওথেরাপিস্টরা তাদেরকে মাসেলগুলো নিয়ে কাজ করে, টেন্ডন নিয়ে কাজ করে, তার বায়োমেকানিক্স নিয়ে কাজ করে, যেটা কিন্তু অন্য কোনো প্রফেশনালরা কাজ করে না। সো অন্য কোনো প্রফেশনালরা শুধু পেইন কিলার, ক্যালসিয়াম এগুলো দিয়ে ট্রিটমেন্ট দেয়, যেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু এই ধরনের কেস ভালো করতে গেলে অবশ্যই কিন্তু ফিজিওথেরাপিস্টের পরামর্শই নিতে হবে। সো তাহলে কী হলো, যারা ভ্যানিটিক ব্যাগ এখন ব্যবহার করতেছেন কিন্তু এখনও ব্যথা জেনারেট হয় নাই, তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যে তারা যে ভ্যানিটি ব্যাগ ব্যবহার করছে সেটা যেন অনেক বেশি ভারী, মানে তাদের যেন সকল জিনিস এটার মধ্যে বহন না করে। এটা প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ, দীর্ঘ সময় যেন হাত করে সে ভ্যানিটি ব্যাগ হাতের মধ্যে ঝুলায়ে না চলে, সে যেন হাতটা সোজা হাতে ব্যবহার করে। এই 2টা পরামর্শ অবশ্যই ফলো করবে। এছাড়া যদি কোনো সময় শপিংয়ে গিয়ে ব্যথা হয়, তাহলে অবশ্যই বাসায় এসে কিন্তু আইসিং করতে হবে। আইসিং যদি সে প্রতি 2 ঘন্টা পর পর 10 মিনিট করে করে, তাহলে অনেকটাখানি রিলিফ হয়ে যাবে। কিন্তু যদি ক্রনিক হয়ে যায়, ব্যথা যদি এমন হয় যে 10 দিন, 15 দিন, 20 দিন ধরে হাতে পারসিস্ট করতেছে, অবশ্যই কিন্তু আপনাকে ফিজিওথেরাপি ডক্টরের পরামর্শ নিতে হবে, কারণ তারাই আপনাকে এখানে সঠিক গাইডলাইনটা দিতে পারবে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।